আপনি যদি পিঙ্ক লাভার হন বা আপনার ফ্যামিলিতে যদি কেউ থাকে যার আসলে পিঙ্ক কালারের সেটআপ অনেক পছন্দ, তার জন্য বেস্ট কম্বো হইতেছে আমাদের পিসিবিডি রেট্রো পিঙ্ক মাউস প্যাড আর তার সাথে টিউলফের TF350 মাউস এবং কিবোর্ডের একটা কম্বো। আনবক্স করলে প্রথমে দেখা যাচ্ছে ছোট্ট একটা ম্যানুয়াল, এই পাশে রয়েছে কিবোর্ড আর এই পাশে রয়েছে একটা মাউস পেন্সিল ব্যাটারি। কিবোর্ডের পিছনের দিকে রয়েছে একটা অন অফ বাটন। এই কিবোর্ডে হচ্ছে যে কি ক্যাপগুলো ইউজ করা হয়েছে সেগুলোকে বলা হচ্ছে পাঙ্ক রাউন্ড কি ক্যাপ। আর খুললে দেখা যাচ্ছে এটা একটা মেমব্রেন কিবোর্ড। এটি একটা 104 সাইজের ফুল সাইজ কিবোর্ড। এই কিবোর্ড এবং মাউসের ট্রান্সমিশন ডিস্টেন্স হচ্ছে 10 মিটারের আশেপাশে। দুটি 2.4 গিগাহার্জের ওয়্যারলেস কানেক্টিভিটির সাথে আসছে, এর সাথে থাকছে না আর অন্য কোনো কানেক্টিভিটির সাপোর্ট। এবং এর বিল্ড কোয়ালিটি প্রাইস হিসাবে বলা যায় ঠিকঠাক আছে, তবে একটু চিপ আর কি। মাউস প্যাডটা ধরে মোটামুটি কমফোর্টেবল বলা যায়। যারা একটু স্মল সাইজের হাতের মানুষ তারা হচ্ছে খুবই কমফোর্টেবল ফিল করবেন, তবে যারা আমার মতো বড় হাতের ইউজার তাদের জন্য এটা আসলে একটু ছোট। প্রেসিং এরিয়াগুলো একটু টেক্সচার, যার কারণে ধরতে এবং গ্রিপের ক্ষেত্রে একটু ভালো ফিল দেয়। আর এছাড়া যে এর স্ক্রল হুইলটা আছে এটা ম্যাট রাবারের তৈরি, যার কারণে এটাও বেশ একটা ভালো ফিল দিচ্ছে। তবে এই গ্লসি বাটনটা খুব একটা ভালো ফিল দিচ্ছে না। এছাড়া ওভারঅল মাউসটা হচ্ছে একটু ম্যাট ফিনিশিং এর, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট বা সোয়েটের কোনো স্পট দেখা যাবে না। এই কিবোর্ড এবং মাউসে চার্জিং এর কোনো অপশন নাই, এতে আপনার সবসময় ব্যাটারি ইউজ করতে হবে। এই ক্ষেত্রে মাউসের ভিতরে আগে থেকেই একটা বড় সাইজের ব্যাটারি দেওয়া ছিল। এই সুন্দর পিঙ্ক সেটআপটার দাম হচ্ছে 1550 টাকা, সাথে যদি আপনি রেট্রো পিঙ্ক মাউস প্যাডটা নেন আরও যোগ হবে 1100 টাকার আশেপাশে।